এই হাতাটার নাম হচ্ছে পরি হাতা। যে কোনো জামা অথবা ব্লাউজে যদি আপনি এই হাতার ডিজাইনটা ব্যবহার করেন তাহলে কিন্তু কাস্টমার অনেক বেশি খুশি হবে। আর এই ধরনের পরি হাতা কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন, এই পরি হাতা কাটিং ও সেলাই করা একদম সহজ। আপনি ভিডিওটা দেখলে একবার দেখলে কিন্তু এই পরি হাতা কাটিং ও সেলাই শিখতে পারবেন। তো দেখেন, এখান থেকে আমরা এই হাতা কাটিং করার জন্য একটা কাপড় নিলাম। এই কাপড়টাকে প্রথমে আমরা এইভাবে ভাঁজ করে দিব। এখান থেকে আমরা এই কোণা থেকে 11.5 ইঞ্চি পরিমাণ এইভাবে ঘুরে ঘুরে দাগ দিব। একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, তাহলে আপনি তৈরি করতে পারবেন। দেখেন, কাপড়টা এইভাবে ভাঁজ করে দেওয়ার পরে আমরা এই কোণা থেকে 11.5 ইঞ্চি পরিমাণ লম্বা এইভাবে ঘুরে ঘুরে কয়েকটা দাগ দিলাম। তো আপনারা মেন পাটটা মানে বড় যে পাটটা থাকবে এটা কত ইঞ্চি পরিমাণ হাতার লম্বা দিবেন সেই অনুযায়ী কিন্তু এখান থেকে দিতে পারেন। তো এখান থেকে আপনি চাইলে 15 ইঞ্চি পরিমাণ লম্বা পর্যন্ত দিতে পারেন। তো এখান থেকে দেখেন আমি 11.5 ইঞ্চি পরিমাণ হাতার লম্বা দিব। এভাবে ঘুরে ঘুরে দাগ দিলাম। এবার এই দাগ বরাবর আমাদের এই কাপড়টা কাটিং করে দিতে হবে। কাটিং করে দেওয়া একদম কমপ্লিট, মানে কাপড়টাকে আমাদের গোল করে কাটিং করতে হবে। তো দেখেন, এখান থেকে আমরা এই কাপড়টা এইভাবে গোল করে কাটিং করে নিয়েছি। আপনারা যেভাবেই হোক এই কাপড়টাকে এইভাবে গোল করে কাটিং করে নেবেন, হাতার লম্বা যতটুকু দিবেন। এবার বাকি যেই কাপড়টা ছিল এই কাপড়টা এখান থেকে নেবেন। এই কাপড়টা নেওয়ার পরে এখান থেকে আমাদের এই কাপড়টা সুন্দর করে এরকম করে ভাঁজ করে দিবেন। ভাঁজ করে দেওয়ার পর প্রথমটার মতো আমরা এখান থেকে কোনাকুনি করে দাগ দিব। এই কোনা থেকে আমরা 7.5 ইঞ্চি পরিমাণ ঘুরে ঘুরে দাগ দিলাম। আপনারা কিন্তু এইভাবে ঘুরে ঘুরে দাগ দিবেন, মানে বড় পাতা থেকে ছোট পাতা 4.5 ইঞ্চি পরিমাণ কম নেবেন। তো আমি ওটা নিয়েছি 11.5 ইঞ্চি পরিমাণ, আর এটা নিব